দেশের রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন অনেকেই দেখতে পারেন, কিন্তু চাইলেই রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়া যায় না। সর্বোচ্চ সাংবিধানিক এই পদে লড়তে হলে সংবিধানে নির্ধারিত একাধিক যোগ্যতা অর্জনের পাশাপাশি মানতে হয় নির্দিষ্ট আইন ও বিধিবিধান। কী সেই বিধি? রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে তার উল্লেখ আছে সংবিধানের ৪৮ অনুচ্ছেদে। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে হলে অবশ্যই তার বয়স অন্তত ৩৫ বছর হতে হবে। এছাড়াও কেউ যদি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য না হন অথবা কখনো সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হয়ে থাকেন, তিনি আর এ পদে নির্বাচনে অংশ নিতে পারবেন না। সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা হয়েছে কোন কোন কারণে একজন ব্যক্তি সংসদ সদস্য পদে অংশ নিতে পারবেন না। অযোগ্যতার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যদি কোনো ব্যক্তি আদালত কর্তৃক অপ্রকৃতস্থ ঘোষিত হন, দেউলিয়া হয়ে দায়মুক্ত না হন, বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ বা আনুগত্য স্বীকার করেন। আরও বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত অপরাধে অন্তত ২ বছরের কারাদণ্ড পেয়ে মুক্তির ৫ বছর না পেরোয় এবং ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী বিশেষ ট্রাইব্যুনাল আদেশে দণ্ডিত হন। এছাড়াও কোনো লাভজনক সরকারি পদে অধিষ্ঠিত থাকলে সেই ব্যক্তি একই সংসদ সদস্য বা রাষ্ট্রপতি কোনো পদেই অংশ নিতে পারবেন না। ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইনে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতাসম্পন্ন ব্যক্তির মনোনয়নপত্র দাখিল করবেন সংসদ সদস্য। মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে ওই সংসদ সদস্যের সই থাকতে হবে। সমর্থক হিসেবে অন্য আরেকজন সংসদ সদস্যের সই থাকতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত ব্যক্তির সম্মতি আছে এমন সই করা বিবৃতি থাকতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদ অধিবেশন চলমান থাকার বাধ্যতা নেই। রাষ্ট্রপতি নির্বাচন আইনে বলা হয়েছে, সংসদ অধিবেশনের বাইরে অন্য কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজন হলে স্পিকারের সঙ্গে আলোচনা করে ভোটের দিন ঠিক করবে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের দিনে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হবে। ওই বৈঠকে সভাপতিত্ব করবেন সিএসি। এ ব্যবস্থা শুধু একদিনের জন্য। অন্য সময় অধিবেশন কক্ষে সভাপতিত্ব করবেন স্পিকার। আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে। একজন সংসদ সদস্য একটি ভোট দিতে পারবেন। ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন আগেই প্রয়োজনীয় সংখ্যক ব্যালট পেপার প্রস্তুত করবে। প্রতিটি ব্যালট পেপারে ২টি অংশ থাকবে। কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে প্রত্যেক ভোটারের নাম ও স্বাক্ষরের জন্য স্থান নির্ধারিত থাকবে। প্রতিটি ব্যালট পেপারে আউটার ফয়েলে রাষ্ট্রপতি পদের প্রার্থীদের নাম আদ্যক্ষর অনুযায়ী ক্রমানুসারে মুদ্রিত থাকবে। এর পাশে সংসদ সদস্য অর্থাৎ ভোটার পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট সম্পন্ন করবেন। সংসদে ক্ষমতাসীন দলের একক সংখ্যাগরিষ্ঠতা থাকলে এর আগে বিরোধী দলকে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দিতে দেখা যায়নি, কারণ ভোট হলেও বিরোধী দলের প্রার্থীর জেতার সম্ভাবনা নেই। এবার প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে অলি আহমেদকে প্রার্থী করা হয়েছে, আর বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে আইনে বলা আছে, মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে মাত্র একজনের মনোনয়ন বৈধ থাকলে নির্বাচন কমিশনার ওই ব্যক্তিকে নির্বাচিত বলে ঘোষণা করবেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সুতরাং ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের পর জানা যাবে কে হতে যাচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি।